বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। তো দেখে নেব আজকে মেষ থেকে মীন রাশি কিরকম যেতে পারে। ডিসেম্বরের পয়লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2025 কিরকম যাবে। ডিসেম্বরের মাসের প্রথম সপ্তাহটা কিরকম যেতে পারে দেখে নিই। ওকে, মাথায় রেখো জেনারেল রিডিং। তো লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিও। তো স্টার্ট করছি মেষ রাশি থেকে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা এখন কিছু ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্টের সুযোগ তোমরা নিতে পারো। 111 টাকায় 4টে কোয়েশ্চেনে আগামী দিনের রিডিং তোমরা নিয়ে নিতে পারো। ওকে, তো দেখে নিন এবার মেষ রাশির জন্য ডিসেম্বরে পয়লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর কিরকম যাবে 2025। পয়লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2025 কেমন। পয়লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2025 কেমন যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে 1 2 3। জাজমেন্ট না, ডেথ কার্ড, 8 অফ কাপ, নাইট অফ সোলস, আচ্ছা, 10 অফ পেন্টিকলস, হ্যারোফ্যান্ট, আর এখানে কিং অফ ওয়ান্স, পেজ অফ কাপস, 3 অফ কাপস, আচ্ছা, কুইন অফ ওয়ান্স। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি একটা পরিবর্তন আসতে চলেছে সাধারণ জীবনে, যেটা দেখতে পাচ্ছি এখানে ডেথ কার্ড এসছে, যেটা বলছে যে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, চেঞ্জ আসতে চলেছে, ট্রান্সফরমেশন। মানসিকভাবে যেটা দেখতে পাচ্ছি, শারীরিকভাবে একটু শরীর হয়তো খারাপ লাগতে পারে, কফ কাশি সর্দি হওয়ার সম্ভাবনা আছে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার হয়তো মানসিকভাবে একটু অবসাদ হয়তো ফিল হতে পারে। কোনো কারোর সঙ্গে কথা বলা, কেননা তোমাদের 7th হাউস, 5th হাউসে তোমাদের কেতু আছে। তো লাভ রিলেশনশিপ বা ইমোশনাল ব্যাপারগুলোতে একটু ডিট্যাচমেন্ট তোমরা ফিল করবে। আর যেটা শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ সোর্স, দ্রুত তোমাদের পড়াশোনা হবে, দ্রুততার সঙ্গে তোমরা বা একটা উৎসাহ নিয়ে পড়াশোনা করবে। এখানে কিন্তু বেশ ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি, যদি পরীক্ষাও হয়ে থাকে, কোনো এক্সাম যদি দিয়ে থাকো তো মোটামুটি ভালো। কিন্তু পরীক্ষা যদি দেওয়ার থাকে, পরীক্ষার রেজাল্ট মোটামুটি ভালো আসবে। আর যদি পরীক্ষা দেওয়ার থাকে তাহলে বলবো যে তাড়াহুড়ো করে পরীক্ষার কোনো পেপার সাবমিট করার চেষ্টা করবে না, সেখানে একটু ভালো করে দেখে নেবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু কোয়েশ্চেন অ্যান্সার ঠিকঠাক করে লিখেছো কিনা, একটা রিভিউ নিয়ে দিয়ে নেবে, যে সাবমিট করার আগে একটা ভালো করে থরো চেক আপ করে নেবে। ওকে, আর শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ পেন্টিকলস, খাটনি তোমাকে দিতে হবে, সময় তোমায় দিতে হবে, বেশ তোমাকে এগিয়ে গিয়ে তোমার কাজটাকে সম্পূর্ণ করার একটা প্রবল চেষ্টা তোমায় করতে হবে। এখানে 7 অফ পেন্টিকলস এসছে। ওকে, এবার দেখবো কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতিতে হ্যারোফেন্ট এসছে। যদি কোনো রকম সরকারি কোনো টাকার অনুদান বা কোনো রকম কমিশন বেস কাজ থাকে গভর্নমেন্টের সঙ্গে, বা হতে পারে যে কোনো লোন নেওয়া থাকে, সেটা কিন্তু স্যাংশন হয়ে যাবে, সেই টাকা তুমি পেয়ে যাবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স, পেজ অফ কাপস, আর 3 অফ কাপস, খুব সম্ভবত যদি তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, সেইখান থেকে তোমার পার্টনার তোমাকে চুজ করছে। আর যদি দেখি যে খুব সম্ভবত তোমার কোনো সম্পর্কে তোমার পার্টনার তোমার দিকে আসছিল না, বা কোনো রকম ভাবে একটু ডিলে করছিল, বা কোনো রকম ভাবনা চিন্তায় ছিল, সেখানে কিন্তু সেই পার্টনার তোমার দিকে একটা অফার নিয়ে আসবে। পেজ অফ কাপস হয়তো ক্ষমা চাইতেও পারে। ওকে,
এখানে মেষ রাশি তোমাদের এনার্জি আগামী সপ্তাহে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, মিললে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো যে তোমাদের রিডিং কেমন লাগছে। কমেন্ট করলে তোমাদের এনার্জি আমি পাই আরো বেশি প্রমিনেন্ট হয়, আরো বেশি মিলবে তোমাদের রিডিং। ওকে, এবার দেখবো বৃষ রাশির জন্য। বৃষ রাশি 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025 কেমন যাবে। ওকে, 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025 কেমন যাবে। দেখে নিই। বৃষ রাশি 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর বৃষ রাশির লাভ লাইফে 1 2 3টে কার্ড। ওয়ার্ল্ড কার্ড, দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ওয়াও, প্রথম কার্ড যেটা আসছে 10 অফ পেন্টিকেল। প্রথম কার্ডে যেটা বলছে আর্থিক উন্নতি আছে বা ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং, ফ্যামিলিতে হয়তো একটা কিছু গেট টুগেদার বা পার্টি হওয়ার সম্ভাবনা আছে। এখানে একসঙ্গে হওয়ার একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য এখানে 4 অফ কাপস। একটু কি বলবো, আপসেট থাকবে শরীরটা, কিন্তু মানিয়ে নেবে, মানে মনের ইচ্ছাতে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু সান কার্ড এসে, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো রেজাল্ট তোমার হবে। নতুন কোথাও যদি অ্যাডমিশন নেওয়ার থাকে বেশ ভালোভাবে তোমরা নিতে পারবে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি আছে। শিক্ষাক্ষেত্রে নতুন যদি চাকরির পরীক্ষা বা কোনো রকম কম্পিটিটিভ পরীক্ষা যদি দিয়ে থাকো, তো সেখানেও কিন্তু তোমাদের বেশ ভালো রেজাল্ট তোমরা পেতে চলেছো। ওকে, এবার দেখবো কর্মক্ষেত্রে। ও বাবা, কর্মক্ষেত্রে কিন্তু একটু তোমাদের সামলে চলার প্রয়োজন আছে। এখানে কিন্তু 5 অফ পেন্টিকেলস আছে। কার সঙ্গে কিভাবে কথা বলছো সেটা একটু বিবেচনা করে কথা বলবে। দেখেন একটু 5 অফ পেন্টিকেলস কেন এসছে কর্মক্ষেত্রে বৃষ রাশির জন্য। হ্যাঁ, ম্যাজিশিয়ান, কেউ হয়তো তোমার সঙ্গে একটু একটু না বলবো, তোমার সঙ্গে কেউ ছলচাতুরি করার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। ম্যাজিশিয়ান, ট্রিক্সটার কি বলছে, কিভাবে কথা বলছে সেটা বুঝে নেবে। এখানে আননোন, হঠাৎ করেই হয়তো ভুল ভ্রান্তি কিছু হয়ে যেতে পারে, তোমাকে দিয়ে হয়তো ভুল কাজ করিয়েও নিতে পারে, যেহেতু ম্যাজিশিয়ান এসছে। আর্থিক পরিস্থিতিতে 2 অফ কাপস এসছে। আর্থিক পরিস্থিতিতে তোমার যদি পার্টনার থেকে থাকে, পার্টনার কিন্তু বেশ হেল্প করবে, তোমার সহযোগিতা করবে, তোমার সঙ্গে সে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করবে। 6 অফ ওয়ান্স এসছে। ওকে, আর লাভ লাইফে এখানে দেখতে পাচ্ছি হাই প্রিস্টেস, কুইন অফ কাপস আর স্ট্রেংথ কার্ড। এখানে ইমোশনাল হতে পারো মীন রাশির সঙ্গে যদি ডিল করে থাকো, বা সিংহ রাশি যদি তোমার পার্টনার হয়ে থাকে, সে কিন্তু তোমার সাহায্য করবে, সে কিন্তু তোমার দিকে এগিয়ে আসবে আর তোমার মনের কথাগুলো বোঝার চেষ্টা করবে বা মন মতন তোমার কিছু হেল্প করার চেষ্টা করবে। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি লাভ লাইফে, বা কোনো সিক্রেটও তোমার সামনে আসতে পারে। ইমোশনাল হয়ে কেউ হয়তো তোমাকে কিছু সত্যি কথা বলে ফেললো, এরকম হতে পারে। ওকে, তো এ হচ্ছে গিয়ে আগামী সপ্তাহের 1 থেকে 7-এর এনার্জি বৃষ রাশির জন্য। এবার দেখবো মিথুন রাশির জন্য। দেখে নিন মিথুন রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহে, মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির জীবনে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর কি ঘটতে পারে। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর কি ঘটতে পারে। সাধারণ জীবন, মিথুন রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। 1 2 3।
আচ্ছা, মিথুন রাশি প্রথম কার্ডই কিন্তু তোমাদের এস অফ পেন্টিকেলস আছে। নতুন সুযোগ আসবে, নতুন কাজের উন্নতি আসছে, নতুন দিকে অগ্রসর হবে। ওকে, তো নতুন জায়গায় নতুন কাজের দিকে এগোনোর চেষ্টা করবে তোমরা। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্যের দিকে। শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ পেন্টিকলস, মোটামুটি বেশ ভালো। নিজের খেয়াল রাখছো, নিজের শরীরের সুস্থতার দিকে বেশ খেয়াল রাখছো। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ কাপস। 3 অফ কাপস কিন্তু শিক্ষাক্ষেত্রে যেটা বলছে, তোমাদের হয়তো কোনো এডুকেশনাল কোথাও ভ্রমণ এক্সপেডিশন হতে পারে, কোথাও হয়তো কোনো প্রজেক্টের জন্য তোমরা বাইরে ট্যুর করতে পারো, যেটা এডুকেশনাল ট্যুর বলা হয়। বা হতে পারে যে একটু 3 অফ কাপস যেহেতু কোনো সেলিব্রেশন হওয়ার সম্ভাবনা আছে স্কুলে, স্কুলে বা কলেজে বা ইনস্টিটিউশন যেখানে তুমি পড়াশোনা করতে যাচ্ছ, সেখানে তো কিছু আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে কর্মক্ষেত্রে কিন্তু 3 অফ সোর্স, যে কাজের জায়গায় কিন্তু তোমার একটু কষ্ট যন্ত্রণা হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। জাজমেন্ট, ন্যায় চাইছো, 4 অফ পেন্টিকেলস, 8 অফ, ওকে, 8 অফ সোর্স আর 7 অফ ওয়ান্স। এখানে কিন্তু যতটা তুমি খাটনি করছো বা যতটা তুমি এগিয়ে গিয়ে শ্রম দিচ্ছ, সেরকম পরিমাণে কিন্তু তুমি পাচ্ছ না আর্থিকভাবে, সেরকম তুমি পারিশ্রমিক পাচ্ছ না। সেই কারণে কিন্তু তোমার একটা অশান্তি, দুঃখ, যন্ত্রণা, কষ্ট হচ্ছে। ওকে, ন্যায় চাইছো। আর্থিক পরিস্থিতিতে কি অফ কাপস, এক্সকিউজ মি, আমি জানি না কেন কয়েক মাস ধরে তোমাদের এই উইকলি রিডিংসটা করলে না আমার জোর ঘুম পায়। আই ডোন্ট নো। এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা ট্রান্সের মধ্যে থাকি, তো হতে পারে তাই, আই ডোন্ট নো। কিং অফ কাপস যেটা বলছে, তোমার আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমার ভীষণভাবে একটা আবেগপ্রবণ থাকতে পারো। কেন সেটাই আমি দেখবো। কিং অফ কাপস কেন? আচ্ছা, এখানে কিন্তু বেশ কম্পিটিশন আছে, সেই কারণে তোমার আর্থিক পরিস্থিতিতে সেই রকম উন্নতি তুমি পাচ্ছ না, সেই কারণে তুমি কিন্তু একটু আবেগপ্রবণ হয়ে পড়তে পারো। ওকে, আর এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন, আর এখানে সান কার্ড। এখানে কাউকে হয়তো মিস করছিলে, লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিলে। সান কার্ড রিয়েলিটি বা ক্লিয়ারিটি কিছু পাবে এখানে, কিন্তু কিছু সিক্রেট তোমার কাছে রিভিল হতে পারে মিথুন রাশি। 5 অফ পেন্টিকেলস, হতে পারে সেই মানুষটা তোমাকে মিস করছিল বা তুমি ওকে মিস করছিলে, হতে পারে কোনো সিক্রেট রিলেশনশিপ। 2 অফ পেন্টিকেলস, তোমার সান কার্ড কেন তাহলে? ওয়ার্ল্ড, এস অফ সোর্ডস, নাইট অফ পেন্টিকেলস, টাওয়ার, 9 অফ সোর্ডস, এসব ও আচ্ছা, এখানে আমি যেটা বুঝতে পারছি, একটু বড় হবে বলছি। 5 অফ পেন্টিকেল, কাউকে তুমি মিস করছিলে, যে সেই মানুষটা কি আদৌ তোমায় ভালোবাসে কি ভালোবাসে না, তুমি ক্লিয়ারটি জানতে না, সত্যিভাবে জানতে না। এখানে 2 অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে যে তার কিন্তু অপশন ছিল, বা সে সঠিকভাবে তোমাকে মানে মেনে নিচ্ছিল না। কেন? সান কার্ড, একটা ক্লিয়ারিটি, একটা সত্যের সামনে তুমি দাঁড়াবে, কি সেটাই হয়েছে। ওয়ার্ল্ড কার্ড, হতে পারে 1 বছরের মতন হয়েছে তোমার আর ওর মধ্যে কিছু কথাবার্তা হয়নি, কিন্তু এখন তুমি ক্লিয়ারিটি পাবে যে স্লোলি, আস্তে আস্তে, নাইট অফ পেন্টিকেলস, সে কিন্তু এই ব্রেকআপের মধ্যে দিয়ে বেরিয়ে চলে গেছে। কেন? স্ট্রেস ছিল। এখন যেটা হচ্ছে, সে কিন্তু অন্য নতুন কোনো ভালোবাসার দিকে পদক্ষেপ নিয়েছে। এস অফ কাপস আর ফুল কার্ড, সেই মানুষটি কিন্তু এখন আর তোমার জন্য সেইভাবে ভাবছে না, মানে নতুন কোনো এনার্জিতে, নতুন কোনো দিকে চলে গেছে। যদি না তোমার সঙ্গে কোনো রকম কমিউনিকেশন থাকে, যোগাযোগ থাকে, তাহলেই এটা মিলবে। ওকে, যাদের নো কমিউনিকেশন আছে তাদের জন্যই কিন্তু অন্য মানুষ তাদের পার্টনারের জীবনে এসে গেছে। এবার দেখবে মিথুন রাশির পর
মিথুন রাশির পর কর্কট রাশি। প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির জন্য কি ঘটতে পারে। ওকে বন্ধুরা, এবার দেখবো কর্কট রাশি জীবনে কি ঘটতে পারে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025 সাল। কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নেব। ওকে, 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025। কর্কট রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ও আচ্ছা, কর্কট রাশি এখানে কিন্তু সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি 3 অফ সোর্ডস এসছে। কোনো একটা পরিস্থিতি তোমাকে ভীষণ দুঃখ বা কষ্ট দিতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি 3 অফ সোর্ডস এসছে। আমি একটু ক্লিয়ারিফাই করব 3 অফ সোর্ডস কেন এসছে। কর্কট রাশির জীবনে 3 অফ সোর্ডস সাধারণ জীবনে কি? ওয়ার্ল্ড কার্ড। কোনো একটা পরিস্থিতি শেষ হতে চলেছে, কোনো একটা জায়গায় কাজের পরিস্থিতি শেষ হতে চলেছে। হতে পারে কোনো প্রজেক্ট শেষ হচ্ছে, কোনো জায়গা থেকে তোমাকে ট্রান্সফার হয়ে যেতে হচ্ছে, সেটা তোমাকে একটু কষ্ট দিচ্ছে। চেঞ্জ, এখানে চেঞ্জ বা পরিবর্তন বা ভ্রমণ, এটাই দেখাচ্ছে যে আর্থিক পরিস্থিতির জন্য তোমাকে হয়তো কিছু ভ্রমণ করতে হতে পারে, সেটা তোমাকে একটু কষ্ট দিতে পারে বা একটু মানসিকভাবে একটু খারাপ লাগতে পারে। এখানে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ডেভিল এসছে। শরীর স্বাস্থ্য একটু খারাপ হওয়ার একটু না, বেশ মোটামুটি ভালোই খারাপ হওয়ার সম্ভাবনা আছে। হতে পারে এডিকশনের জন্য, হতে পারে কোনো রকম অতিরিক্ত খাওয়া দাওয়া, যেখানে আর কি তোমার বলতে চাইছি না, বাট এখানে বলছে আসো আসরিক বা পাশবিক খাওয়া দাওয়া, আই ডোন্ট নো, হতে পারে এক্সট্রা কিছু খাওয়া বা হতে পারে ওভার ইটিং এর জন্য একটা কিছু শরীর স্বাস্থ্যে ক্ষতিকর হতে পারে। আর এখানে যেতে দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু হুইল অফ ফরচুন, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো পরিবর্তন আসছে, একটা উন্নতির দিকে তুমি এগোতে পারবে। শিক্ষাক্ষেত্রে নতুন হতে পারে যে কোনো যদি পরীক্ষা দিয়ে থাকো, পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে। জুপিটারের একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি তোমাদের জুপিটারে। জুপিটার কিন্তু তোমাদের তোমাদের লগ্নে এসছে, তো সমস্ত পড়াশোনা শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো রেজাল্টের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার কর্মক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু যা তুমি ইনভেস্ট করেছিলে এখন কিন্তু সেই রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে, নতুন কিছু কাজের উন্নতি আসার সম্ভাবনা আছে। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্স, যেই খাটনি তুমি করেছো সেই খাটনির লাভ তুমি পেতে চলেছো। এক সেকেন্ড এখানে দেখে নি। 9 অফ ওয়ান্স একটু হয়তো লড়তে হতে পারে টাকা পয়সা পাওনার জন্যে। জাজমেন্ট আর এমপ্রেস এসেছে। জাজমেন্ট আর এমপ্রেস যেটা বলে, হতে পারে কোনো ব্যবসার কিছু টাকা হয়তো তোমার আটকা ছিল, সেখানে হয়তো একটু হলেও তোমাকে ফলো আপ বা একটু হলেও তোমাকে একটু লড়তে হবে সেই টাকাটা পাওয়ার জন্য। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 2 অফ পেন্টিকেলস, 8 অফ ওয়ান্স আর 10 অফ কাপস। খুব সম্ভবত এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কথা বলতে একটু শঙ্কার মধ্যে থাকতে পারে, কিন্তু আলটিমেটলি তোমাকেও মেসেজ করবে, কথা বলবে, যোগাযোগ করে তোমার ভালো মন্দ বা তোমার সঙ্গে একটা সম্পর্ক বা তোমার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, যদি কমিটমেন্টে থাকো হাজব্যান্ড ওয়াইফ, তাহলে ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যাওয়া বা ফ্যামিলির সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং করার সম্ভাবনা আছে। আর যদি তোমরা সিঙ্গেল থেকে থাকো তাহলে সেই পার্টনার কিন্তু তোমার সঙ্গে লং টার্ম রিলেশনশিপের একটা মানে কি বলবো কথাবার্তা বলার চেষ্টা করবে। 8 অফ ওয়ান্স, 10 অফ কাপস, একটা বুঝতে পারবে যে সে মানুষটা একটা দীর্ঘকালীন একটা কিছু প্ল্যানিং করছে। এবার দেখবো সিংহ রাশির জন্য। দেখে নিই এবার সিংহ রাশি কি ঘটতে পারে আগামী দিনগুলোতে। তো অন্য কার্ডস নেব।
দেখিনি আগামী দিনগুলোতে, আগামী দিনগুলোতে সিংহ রাশির কি পরিবর্তন আসতে পারে 2025-এর ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025 কি ঘটতে পারে দেখে নিই। এস অফ পেন্টিকেলস, 10 অফ কাপস, নতুন কোনো সম্পর্ক বা নতুন ভাবে কোথাও হয়তো তোমরা ইনভেস্ট করতে চলেছো, বা এই কার্ডস গুলো না, এক সেকেন্ড আমি অন্য কার্ডস নিলাম। সিংহ রাশির জন্য কি ঘটতে চলেছে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025, দেখো 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025 সিংহ রাশির জীবনে কি ঘটতে চলেছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি 4 অফ ওয়ান্স, বিয়ের সম্ভাবনা আছে, বা বিয়ের জন্য তোমরা কিছু বিয়ে বা কোনো অনুষ্ঠান, কোনো সেলিব্রেশনের জন্য তোমরা কিন্তু তৈরি হচ্ছ, সেটা নিয়ে কিন্তু প্ল্যানিং প্রোগ্রামিং করছো। ওয়াও। সিংহ রাশি, এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য বেশ প্রাণোচ্ছল, তোমরা বেশ আনন্দ করে, খুব সম্ভবত কোনো ভ্রমণ বা কোনো সেলিব্রেশনের জন্য তুমি কিন্তু আহ উৎসাহ নিয়ে এগোচ্ছ। হতে পারে তোমাদের যে সন্তান, এখানে কিন্তু বেবি শাওয়ার হতে পারে, কারোর সাধ ভক্ষণ, বা কোনো রকম কারোর আনন্দ ওষুধ বা মুখে ভাত, এরকম কিছু হতে পারে। বিয়ে, সাধ, মুখে ভাত, এরকম কিছু একটা আনন্দ অনুষ্ঠানের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। আর যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো, শিক্ষাক্ষেত্রে কিন্তু কিছু অপেক্ষা করছিলে, সেই অপেক্ষা অবসান হতে চলেছে। 3 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো। শিক্ষাক্ষেত্রে ইয়েস, অবসানে মানে অপেক্ষার অবসান হবে, যেখানে তুমি ডিলে হচ্ছিল, দেরি হচ্ছিল, সেই দেরি কিন্তু আর হবে না, কেননা এখানে 8 অফ ওয়ান্স আর এস অফ কাপস এসছে, যেখান থেকে তুমি খুব সম্ভবত কোনো ইন্টারভিউ কল বা কোথাও কোনো ট্রেনিং এর জন্য তুমি অপেক্ষা করছিলে, সেই ট্রেনিং এর জন্য কোনো ইমেল বা কোনো মেসেজেস আসবে, যেটা কি তোমাকে আরো দ্রুত তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার গন্তব্যের দিকে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 10 অফ সোর্স, কাজের কিন্তু বেশ চাপ থাকতে পারে, কাজের দিকে বেশ একটা অস্থিরতা থাকতে পারে, কম্পিটিশন থাকতে পারে সেখানে। ইয়েস, সে কম্পিটিশনে জয়যুক্ত হবে। ওয়াও, নাইস কাজ। দেখো, এস অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, অপেক্ষা হয়তো ফাইট করতে হবে, কিন্তু আলটিমেটলি এখানে 10 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, এখানে যেখানে তুমি যাচ্ছ কোনো একটা কাজে বা কোনো একটা চাকরি ছেড়ে নতুন কোনো চাকরিতে গেলে সেখানে কিন্তু উন্নতি আছে। এখানে কর্মক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে পরে আর্থিক পরিস্থিতিতে কিন্তু ফাইট করতে হবে, লড়তে হবে, তোমাকে কিন্তু সেভিংস এর দিকেও একটু নজর দিতে হবে। আর্থিক পরিস্থিতি সিংহ রাশি, হ্যাঁ, সিংহ রাশি আর্থিক পরিস্থিতির জন্য একটু ফাইট করতে হবে। ওকে। 5 অফ সোর্স এসছে। লাভ লাইফে দেখে নি কি আছে। ও আচ্ছা, লাভ লাইফে এখানে নাইট অফ সোর্স, 7 অফ সোর্স আর ম্যাজিশিয়ান, খুব সম্ভবত তোমাকে কিন্তু একটু ম্যানিপুলেট করে এগোতে হতে পারে। মন বুঝে, ম্যানিপুলেট বলবো না, এখানে মানুষের মন বুঝে তোমাকে এগোতে হতে পারে। ম্যাজিশিয়ানকে ক্লারিফাই করো। হ্যারোফেন্ট আর 6 অফ সোর্স, খুব সম্ভবত মুভ ফরওয়ার্ড, এগিয়ে যাওয়ার, বিয়ে বা সম্পর্কের উন্নতির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু মানুষটার মন বুঝে তোমাকে কিন্তু পদক্ষেপ নিতে হবে, খুব সম্ভবত। দেখে নি একটু। 7 অফ সোর্স, 7 অফ সোর্সকে ক্লারিফাই করো সিংহ রাশির জন্য। হুম, লাভ লাইফে কিন্তু তোমাকে একটু হলেও তোমার ইগোকে সাইডে করে তোমাকেই পদক্ষেপটা আগে নিতে হবে। তোমাকে মানুষটার মন বুঝে মানুষটার দিকে এগোনোর চেষ্টা করবে, তোমার পার্টনারের দিকে এগোনোর চেষ্টা করতে হবে, তার ভালো মানে
হামি ভরতে হবে, হ্যাঁতে হ্যাঁ নাতে না দিয়ে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। ওকে, এগিয়ে যাও। এবার দেখবো সিংহ রাশির পর কন্যা রাশির জন্য। দেখে নিবে কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025। এক সেকেন্ড, ক্যামেরা বেঁকে গেছে মনে হচ্ছে। কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টি কন্যা রাশি। সান কার্ড দেখছি, বটম দেখছি। ওয়াও, কন্যা রাশি তোমাদের কর্মক্ষেত্রে বেশ উন্নতি আছে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো। কন্যা রাশি নিজেদের এনার্জি এসছে। আচ্ছা, দেখিয়ে বলছি। কন্যা রাশির সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকলস, এটা তোমাদেরই এনার্জি। তোমাদের কিন্তু আর্থিক উন্নতি আসছে, নাম যশ খ্যাতি আছে। আর শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, 4 অফ সোর্স, রেস্ট নেওয়ার দরকার আছে। কাজের জায়গায় কাজের এতটা চাপ থাকবে যে তুমি রেস্ট নিতে চাইবে না, কিন্তু রেস্ট নেওয়ার সময় কিন্তু প্লটিং গুলো করার দরকার আছে। ভালো করে স্ট্র্যাটেজি করে এগোতে বলছে, কিন্তু তোমার শরীরের দিকেও খেয়াল রাখতে বলছে। ওকে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষাক্ষেত্রে 2 অফ ওয়ান্স এসছে, তোমার কাছে অপশনস থাকবে। দুটো অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক সেটার জন্য কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। ইয়েস, 8 অফ ওয়ান্স কিছুটা তোমাকে কি বলে ওটাকে, ডেটাগুলো বা কিছু তোমার ইনস্টিটিউট বা যেখানেই পদক্ষেপ নাও না কেন, সেইখানে তুমি তাদের সব ওয়্যারঅ্যাবাউটস গুলো জেনে বুঝে, হ্যাঁ কোথায় তুমি টাকা লাগাচ্ছ সেটা বুঝে তারপরে কিন্তু টাকা লাগাবে। কোথাও অ্যাডমিশন নিচ্ছ, সেখানে আগে ফ্যাকাল্টিস চেক করে তারপরে টাকা অ্যাডমিশনের জন্য দিও। ওকে, রিস্ক তারপরেই নিও, এটাই বলছে। ওকে, এবার দেখবো শিক্ষার পরে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু বেশ সুযোগ আছে। কর্মক্ষেত্রে ব্যবসায় কিন্তু উন্নতি আছে, কিন্তু তোমাকে ভালো মতো বুঝে ভালো মতো প্ল্যানিং করে রিস্ক নিতে বলছে। আর্থিক পরিস্থিতি, হ্যাঁ প্ল্যানিং করে এগোতে পারছে। আর্থিক পরিস্থিতি কন্যা রাশির জন্য কি ঘটতে পারে আর্থিক পরিস্থিতিতে? ওয়াও, আচ্ছা, এখানে আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ পেন্টিকেলস, এত ঘোলা কেন আসছে? 6 অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেলস আর 3 অফ কাপস। এখানে যেটা বুঝতে পারছি যে তোমাকে আর্থিক পরিস্থিতিতে কোনো রকম ইনভেস্ট করার জন্যে বুঝে ইনভেস্ট করা। আর এখানে যেটা পার্টি বা বন্ধু বান্ধবের পিছনে বেশি খরচা করে ফেললে কিন্তু তোমার পরবর্তীকালে আর্থিকভাবে একটা দেখ বা একটা ব্যালেন্স হারাতে পারো যদি বেশি পার্টি বা বেশি বন্ধুদের পিছনে খরচা করো বা পার্টনারের পিছনে খরচা করো। এখানে লাভ লাইফে যেটা বলছে যে হুইল অফ ফরচুন, টেম্পারেন্স আর 6 অফ কাপস, খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে একটা রিউনিয়নে হওয়ার সম্ভাবনা আছে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন বলছে যে সময় পাল্টাচ্ছে, তোমার কিন্তু একটা ব্যালেন্সের দরকার আছে। তোমার পার্টনারের সঙ্গে একটা মানসিক ব্যালেন্স রাখার সম্ভব একটা খুব তোমায় চেষ্টা করতে হবে। ওকে, এটা হচ্ছে কন্যা রাশি এনার্জি। এবার দেখবো তুলা রাশির জন্য। দেখে নিই তুলা রাশির জীবনে কি ঘটতে চলেছে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025। হুইল অফ ফরচুন, 2 অফ কাপস, ভালোবাসা সম্পর্কে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে তুলা রাশি। হুইল অফ ফরচুন আর 2 অফ কাপস, কুইন অফ কাপস, হুইল অফ ফরচুন হতে পারে কোনো বৃশ্চিক মীন কর্কটের সঙ্গেই সম্পর্ক হচ্ছে। এইস অফ সোর্স, হুইল অফ ফরচুন, খুব সম্ভবত এইসব সোর্স হুইল অফ ফরচুন বলতে তোমাদের কিছু সত্যের সম্মুখীন হতে হবে। কনফিউশন ছিল, সেখান থেকে কিছু ক্লিয়ারিটি তোমরা পেতে পারো। দেখে নিন তুলা রাশির 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর কি ঘটতে পারে।
তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, তুমি কিন্তু কিছুদিন মানে এই সপ্তাহটা বেশ আধ্যাত্মিক থাকতে পারো বা ভীষণ স্পিরিচুয়াল থাকতে পারো। 10 of Wands, আচ্ছা। ওরে বাপরে। হুম, আচ্ছা। শরীর স্বাস্থ্য, আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু কাজের ভীষণ চাপ থাকবে, মানসিক চাপ বলো কি কর্মক্ষেত্রে চাপ, কাজের বেশ চাপ থাকবে। শরীর স্বাস্থ্য খুব একটা কি ভালো থাকবে তা না, একটু হাড়ের ব্যথা, কোমরে ব্যথা বা মাথা ব্যথা থাকার সম্ভাবনা আছে। তো স্ট্রেসের জন্য হয়তো, কাজের স্ট্রেসের জন্য হয়তো পুরো শরীরে একটা ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। ওকে। শরীর স্বাস্থ্য পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণভাবে লেজিনেসের জন্য কিন্তু তোমার পড়াশোনা ব্যাহত হচ্ছে। স্লো, লেজি, পড়াশোনা সময় মতো পড়তে বসছো না, সেই কারণে কিন্তু যতটা তোমার পড়াশোনায় দেওয়া উচিত সেটা দিচ্ছ না, সেই কারণে তোমার কিন্তু শিক্ষায় একটা ভালো রেজাল্ট বা ভালো পরিস্থিতি আমি দেখছি না। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, স্টার কার্ড এসছে কর্মক্ষেত্রে, কিন্তু তোমার ইচ্ছে পূরণ আছে। একবার দেখে নেবো স্টার কার্ডটা, মেজর আরকানা। স্টার কার্ড কর্মক্ষেত্রে কি ঘটতে পারে? কর্মক্ষেত্রে তুলা রাশি, আচ্ছা, মুন কার্ড বারে 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 বেরোচ্ছে, দেখে নি। আচ্ছা, যেখানে কর্মক্ষেত্রে তুলা রাশি, এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে ডেফিনেটলি, কিন্তু ক্ষয়ক্ষতি বা ব্যয়ের একটু ব্যালেন্স তোমায় রাখতে হবে। তুমি কোন খাতে কত টাকা নষ্ট করছো বা কোন খাতে কত টাকা অপচয় হচ্ছে, সেটা কিন্তু তোমার বিজনেস যদি থেকে থাকে বিজনেসে তোমাকে দেখে নেওয়া অবসম্ভাবী। আর এখানে কিছু তোমার, তুমি অবগত নন যে কোথায় তোমার খরচাটা বেশি হয়ে যাচ্ছে, একটু নজর রাখতে হবে, সেটাই বলছি। এক সেকেন্ড। কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কি স্টার কার্ড কেন আসছে তুলা রাশির জন্য? হুম, ইনভেস্ট কোথায় কিভাবে করছো সেটা বুঝে করো, এটাই। বা টাইম কোথায় দিচ্ছ সেটা তোমায় বুঝে দিতে বলছে কাজের জায়গায়। হুম, সিদ্ধান্ত সেভাবে নাও, যেখানে রেজাল্ট বেশি, যেখানে আর্থিক উন্নতি বেশি, সেখানেই তুমি ইনভেস্ট করো, সেখানে তোমার টাইম লাগাও। আর্থিক উন্নতিতে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্স তোমার পদক্ষেপই তোমার উন্নতির দিকে নিয়ে যাবে তোমার। 7 of Wands, ইয়েস, বললাম না? 7 of Wands, এক সেকেন্ড। 7 of Wands, পেজ অফ কাপস, আর এখানে ফুল কার্ড। যেখানে তুমি রিস্ক নেবে, যেখানে তোমার উন্নতি আছে, সেইখানেই তুমি রিস্ক নিতে বলছে, বাদ বাকি সময়ের দিকে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে বলছে। ওকে। ওকে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে, টেম্পারেন্স, 9 of কাপস আর পেজ অফ সোর্স। তুমি কারোর দিকে নজর রাখছো, কেউ তোমার নজর কেড়েছে, বা কারো তোমাকে ভালো লেগেছে, বা তোমার কাউকে ভালো লেগেছে, তার সঙ্গে কিন্তু একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করছো। বা এখানে 9 of কাপস, টেম্পারেন্সকে একটু ক্লারিফাই করো, খুব সম্ভবত দেখা হবে, কথা হবে, এরকম কিছু একটা হতে পারে, তোমার ইচ্ছে পূরণ হতে পারে। ইয়েস, কথা হবে। ম্যাজিশিয়ান, কিং অফ সোর্ডস, ম্যাজিশিয়ান আর এস অফ সোর্ড, তার সঙ্গে হয়তো কথাবার্তা একটা হওয়ার সম্ভাবনা আছে, ক্লিয়ারিটি পেয়ে যেতে পারো। ওকে। তো এই হচ্ছে কি তুলা রাশির এনার্জি। এবার দেখবো আমাদের বৃশ্চিক রাশির এনার্জি। দেখে নিই বৃশ্চিক রাশির 7ই
ডিসেম্বর পর্যন্ত কিরম যাবে, 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025 কিরকম যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য কি ঘটতে পারে দেখে। বৃশ্চিক রাশির জন্য কি ঘটতে পারে আগামী 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025। বৃশ্চিক রাশি, এটা তোমাদেরই কার্ড, কিং অফ কাপস। দেখে নিন বৃশ্চিক রাশি কি ঘটতে পারে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কথা। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, দ্রুত কোনো কাজ তুমি সম্পন্ন করার চেষ্টা করছো, দ্রুততার সঙ্গে কোনো কাজের দিকে তুমি এগোনোর চেষ্টা করছো, খুব স্পিডে তোমার কাজগুলো এই সপ্তাহে এগোনোর চেষ্টা করবে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না, এখানে ডেভিল এসছে, শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখো। এখানে হতে পারে হাতে পায়ে ব্যথা বা ওভার ওয়ার্ক বা ওভার বার্ডেন, ওভার মানে কিছু একটা এক্সেসিভ করার জন্য কিন্তু শরীরে একটা কষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর একটা কথা বলবো, খুব সম্ভবত যদি ড্রিঙ্ক করে তোমরা বাইক চালাও বা স্কুটি চালাও বা গাড়ি চালাও, একটু বুঝে ড্রিঙ্ক করে গাড়ি চালানোটা ঠিক হবে না। এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট প্রোন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, বি কেয়ারফুল। শরীর স্বাস্থ্য করে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে ভীষণ মনোযোগ সহকারে ভীষণ ডেডিকেটলি পড়াশোনা করছো, সেখানে রেজাল্টও মোটামুটি ভালো হবে। কর্মক্ষেত্রেও ভীষণ মন দিয়ে কাজ করার চেষ্টা করছো, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর নতুন কোনো আর্থিক উন্নতির পরিস্থিতি আসছে, ওয়ার্ল্ড কার্ড এসছে। বৈদেশিক মুদ্রায় যদি তোমার উন্নতি মানে তোমার বৈদেশিক মুদ্রায় যদি তোমার আয় আসে, সেখানে কিন্তু উন্নতি আছে। ইয়েস, ডেফিনেটলি এখানে কিন্তু আয়ের নতুন স্রোত খুলবে, নতুন ভাবে আয় করার রাস্তা তোমার আসবে। ওকে, সান কার্ড। লাভ লাইফে যে কিন্তু কয়েকটা ভালো দেখছি না, এখানে টাওয়ার কার্ড, 7 অফ ওয়ান্স, 4 অফ সোর্স। কেউ কথা বলছিল না, হঠাৎ করে কি হলো এটা আমি দেখে নি একটু। হ্যাঁ, টাওয়ার, 7 অফ ওয়ান্স, 4 অফ সোর্স, কি হচ্ছে এটা? কিং অফ পেন্টিকেলস, ও মুন কার্ড, 7 অফ সোর্স। এখানে কেউ তোমাকে হয়তো মিথ্যে কথা বা মিথ্যে মন ভোলানো কথা বলছিল, সেটা তুমি আর একসেপ্ট করবে না, সেরকম কিছু কি? মুন আর 7 অফ সোর্স, কি হচ্ছে কি এটা? মুন, 7 অফ সোর্স, টাওয়ার, কি এটা মিস করছে? আচ্ছা, এখানে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হতে পারে যে ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 5 অফ পেন্টিকেলস, 3 অফ সোর্স, 10 অফ সোর্স। এখানে তোমার পার্টনার, তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে থার্ড পার্টিকে ছেড়ে তোমার দিকে আসছে। আর যদি তুমি থার্ড পার্টির আউটসাইডার হয়ে থাকো তাহলে তোমাকে ছেড়ে সে বিবাহিত সম্পর্কের দিকে নজর দিচ্ছে। ওকে, এটা স্ট্রেসের মধ্যে আছে। আচ্ছা, এটা বাদ দিও, বৃশ্চিক রাশির জন্য লাভ লাইফে কি ঘটতে পারে দেখে নিই। বৃশ্চিক রাশির লাভ লাইফ 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর কি ঘটতে পারে। বিবাহিত সম্পর্ক যদি থেকে থাকে তাহলে স্ট্রেস। আর এখানে টাওয়ার, 7 অফ ওয়ান্স, এখানে কিন্তু ফাইট করতে হতে পারে বিয়েটাকে বাঁচানোর জন্য। লাভ লাইফে আর কি হচ্ছে বৃশ্চিক রাশির 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। 6 অফ কাপস, যারা সিঙ্গেল আছো তাদের
Six of Cups. Six of Cups to clarify করো। Page of Wands, Six of Swords, Hierophant, Emperor, Six of। এখানে যেটা বুঝতে পারছি যে পুরনো কোনো মেষ রাশি বা বৃষ রাশি যদি থেকে থাকে তাহলে কিন্তু সে তোমার দিকে আসার চেষ্টা করবে। ওকে, এ হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ওকে, এবার দেখবো ধনু রাশির জন্য। ধনু রাশি 1 ডিসেম্বরের থেকে 7ই ডিসেম্বর 2025 কিরকম যেতে পারে তোমাদের দেখে। ধনু রাশি কি ঘটতে পারে 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2025। ধনু রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু তোমাদের ভ্রমণ থাকার সম্ভাবনা আছে। সাধারণ জীবনে তোমার একটু নতুন কিছু পরিবর্তন আসবে, নতুন কোনো চ্যাপ্টার শুরু হচ্ছে, নতুন কোনো কাজ শুরু হচ্ছে, বা নতুন করে কিছু তোমার জীবনে কিছু শুরু হচ্ছে, বা নতুন আইডিয়াস পেতে পারো নতুন ভাবে এগোবার জন্য, নতুন কোথাও বেড়াতে যেতে পারো, কিছু একটা নতুন তোমার হবে, নিউ চ্যাপ্টার। আচ্ছা, শরীর স্বাস্থ্য, তোমার পার্টনার শরীর স্বাস্থ্যের খেয়াল রেখো। এখানে তোমার পার্টনারের শরীরে একটু শরীর বা মনের একটা অস্থিরতা আছে, যেটা আর কি ঈশ্বর তোমায় ইঙ্গিত দিচ্ছে। ওকে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো। শিক্ষাক্ষেত্রে নতুন নাম যশ খ্যাতি আছে, শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছ। শিক্ষাক্ষেত্রে কোনো এডুকেশনাল ট্যুর হওয়ার সম্ভাবনা আছে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ধনুরাশি, এখানে 4 অফ পেন্টিকেলস। এখানে কিন্তু নিজের কাজটা নিজেকেই গুছিয়ে করতে হবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর আর্থিক পরিস্থিতিতে না আমি এখানে কুইন অফ কাপসকে ক্ল্যারিফাই করবো। কুইন অফ কাপস, আচ্ছা আচ্ছা, আর্থিক পরিস্থিতিটা যেটা দেখতে পাচ্ছি এখানে 9 অফ পেন্টিকেলস। নিজের কাজের, যেটা আমি দেখলাম কর্মক্ষেত্রে নিজের কাজটাকে বেশ মনোযোগ সহকারে করছো, তার আর্থিক পরিস্থিতিতে মোটামুটি ভালোই রেজাল্ট তুমি দেখতে পাবে। 9 অফ পেন্টিকেলস। ওকে, লাভ লাইফে দেখে নি কি আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ সোর্ডস, 8 অফ পেন্টিকেলস আর টাওয়ার কার্ড। খুব সম্ভবত কাজের চাপের জন্য কিন্তু তোমার লাভ লাইফে একটু এফেক্ট করছে। তুমি তোমার পার্টনারকে ভালো করে খেয়াল রাখতে পারছো না, পার্টনার কিন্তু মিস করছে, বা পার্টনারের দিকে মনোযোগ দিচ্ছ না বলে পার্টনার কিন্তু ভীষণভাবে নেগলেক্টেড ফিল করছে। ওকে, তো এই হচ্ছে কি ধনুরাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার দেখবো মকর রাশির কি এনার্জি আছে। মকর রাশি আগামী সপ্তাহে কি এনার্জি আছে দেখে। মকর রাশির জীবনে কি ঘটছে 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2025, মকর রাশির জীবনে কি ঘটতে পারে। 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2025, মকর রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। মকর রাশি সাধারণ জীবনে তোমাদের বেশ দ্রুত সঙ্গে কাজ করার চেষ্টা করছো, কারোর সঙ্গে বেশ তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে কোনো ক্লিয়ারিটি পাওয়া বা দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। কোনো একটা পরিস্থিতিতে তোমার ফাস্ট রেজাল্ট চাই, এরকম একটা পরিস্থিতি তোমার দেখতে পাচ্ছি।
শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্যের নিজের খেয়াল রাখছো, শরীর স্বাস্থ্য কিরকম থাকা উচিত সেরকম একটা চেষ্টা করছো। কিন্তু পড়াশোনার দিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, 4 অফ সোর্স, সেখানে কিন্তু ভীষণ লেজিনেসের জন্য কিন্তু খুব ভীষণ কি বলবো, এই করছি, ফাঁকি মারছো, সেই কারণে কিন্তু ভালো রেজাল্ট হবে না। কর্মক্ষেত্রেও কিন্তু কিছু মিথ্যের সম্মুখীন হতে পারো, বা কেউ তোমার তোমার নামে কিছু মিথ্যে প্ররোচনা করতে পারে। এখানে 7 অফ সোর্স কে এফেক্ট করো। নতুন তুমি তোমার কাজের ট্রান্সপারেন্সি রাখতে বলছো, তুমি তোমার কাজের ট্রান্সপারেন্সি রেখো, না হলে কিন্তু অন্য কেউ তোমার কাজের মিথ্যে সুনাম নিয়ে চলে যেতে পারে। ওকে, এই হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে উন্নতি। আর আর্থিক পরিস্থিতিতে এইসব কাজ এসছে, এইসব কাজ নতুন কাজের শুরু বা নতুন কাজের একটা সুযোগ তুমি পেতে পারো। আই এম সরি, এক সেকেন্ড, সব কাজ স্প্রেড হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরে এগোনোর চেষ্টা করবে। এজন্য এটা তোমার জন্য না আমার জন্য, বাট মনে হলে বলে দিই, ধৈর্যটা কম থাকবে, তাড়াহুড়ো করছো। যেটা আর কি প্রথম কার্ড বেরিয়েছে সেটা নাইট অফ সোর্স, তাড়াহুড়ো করলে কিন্তু কাজ নষ্ট হয়। এখানে দেখে নি আর্থিক পরিস্থিতিতে এইসব কাজ মানে ক্লারিফাই করো, আর্থিক পরিস্থিতিতে এইসব কাজ। ওয়াও, আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে এইসব কাপ যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকেলস, 2 অফ সোর্স আর 10 অফ পেন্টিকেলস, খুব সম্ভবত নতুন সুযোগ আসছে, নতুন কর্মক্ষেত্রের নতুন আয় বৃদ্ধি হতে পারে, বা এখানে তুমি দেখতে পাচ্ছ না হয়তো এই মুহূর্তে যে কাজের নতুন স্রোত বা কত আয়ের নতুন স্রোত খুলছে, সেটা কিন্তু আগামী সপ্তাহে মাঝ বরাবর সময় থেকে তুমি বুঝতে পারবে। ওকে, এবার দেখবো লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ কাপস, স্টার কার্ড আর স্ট্রেংথ কার্ড। সাহস করে তুমি তোমার ইচ্ছে পূরণের দিকে এগোবে। 9 অফ কাপস স্টার কার্ড হতে পারে কুম্ভ রাশি বা বৃশ্চিক মীন কর্কট, তার দিকে এগোনোর চেষ্টা করবে। দেখে নি 9 অফ কাপস কি, স্টার কার্ড কি। কোনো একটা পরিস্থিতি মনে হচ্ছিল তোমার শেষ হয়ে গেছে, সেদিকে তুমি নতুন করে স্টার্ট করার জন্য একটা সুযোগ বা তার একটা অফার তুমি দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখে নে, কিং অফ পেন্টিকেলস, 2 অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে তুমি বুঝতে পারছিলে না এদিকে এগোনো উচিত কিনা, ইনভেস্ট করা উচিত কিনা। আলটিমেটলি কিন্তু তুমি একটা জাগলিং এর মধ্যে ছিলে যে কি করা উচিত, আমি এগোলে পরে আবার কষ্ট পাবো কিনা। কিন্তু আমি যেটা বুঝতে পারছি, তুমি একবার ট্রাই করে দেখতে চাইছো যে এখানে সুযোগ নিলে কতটা তুমি লাভবান হবে। স্লো প্রসেস হলেও তুমি এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের, কেননা এটা তোমার পছন্দের জায়গা বা এই মানুষটাকে তুমি খুব পছন্দ করো, তো এই জন্য এফোর্ট নেওয়ার চেষ্টা করবে। এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। এবার দেখবো কুম্ভ রাশির ঘটতে পারে আগামী 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025, মকর রাশির পর কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে, কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে আগামী 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। সবটা ভালো করে না পড়লে হচ্ছে না। এনার্জি প্লিজ। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র,
কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। ওকে, সান কার্ড। এই সপ্তাহটা বেশ আনন্দে যেতে পারে, দেখে নিয়ে আছে। ও, আনন্দ, খাটনি বেশ ভালো থাকবে, কর্মক্ষেত্রে বেশ চাপ থাকতে পারে। যা, দেখে নি। কতটা কনফিউজ। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, বেশ কাজের চাপ থাকবে, কাজের একটা বেশ প্রচন্ড চাপ থাকতে পারে। এখানে হ্যারফেন যেটা এসছে শরীর স্বাস্থ্যের দিকে, কিন্তু ভীষণ স্পিরিচুয়াল দিকটা তোমার একটা ইনভলভ হবে, নতুন করে স্পিরিচুয়ালিটি তোমার মধ্যে থাকবে, ঈশ্বরের প্রতি একটা আনুগত্যতা তোমার থাকবে। ওকে, শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, না এটা তো বললাম শরীর স্বাস্থ্য। শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো মনোযোগ সহকারে পড়াশোনা তুমি করতে পারছো না, মনটা কেন একটা অস্থির অস্থির করছে, কারণ এটা রাহুর এফেক্ট হচ্ছে। রাহু তোমার মনটাকে স্থির করতে দিচ্ছে না, এখন আরো বেশি হয়তো করবে খুব সম্ভবত। যদি তোমরা স্থির হতে চাও তাহলে গণেশ মন্ত্র বা দুর্গা মন্ত্র করার চেষ্টা করো, রাহুকে স্থির করে। গণেশ মন্ত্র আর দুর্গা সেটেল করবে, মানে তোমাকে গ্রাউন্ডেড রাখবে। এখানে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ কনফিউজ থাকতে পারো, বা নতুন অনেক কাজের রাস্তা খুলতে পারে। আমি একটু ক্ল্যারিফাই করি, 7 অফ কাপস কাজের জায়গায় কি আছে এখানে। 7 অফ কাপস, হ্যাঁ, নতুন কাজের চাপ আসতে পারে বা নতুন কাজের স্রোত খুলতে পারে, সেটা তোমাকে একটু স্ট্রেস দেবে, একটু চাপ, কাজটা একটু চাপের হতে পারে। লাভ লাভ লাইফ পরে আসছি। কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতিতে 5 অফ কাপস কেন আসছে? 5 অফ কাপস কেন আসছে? আমি যেটা বুঝতে পারছিলাম, 5 অফ কাপস যেটা এসছে, টাকা তোমার বাড়িতে আসছে, টাকা তোমার জীবনে আসছে, কিন্তু টিকছে না, এটা রাহুর নিতে। এখানে 9 অফ কাপস, তোমার ইচ্ছের মতন টাকা তোমার কাছে আসবে, স্লো হলেও আসবে, সেই টাকা কিন্তু তোমার হাত থেকে বেরিয়েও যাবে, যে এরকম আসবে সেরকম বেরিয়ে যাবে। রাহু কিন্তু ভীষণ ভাবে তোমার ইচ্ছে শক্তিটাকে বাড়িয়ে দেবে, যে এটা চাই, ওটা চাই, এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, যা টাকা আসবে হুম করে বেরিয়ে যাবে, হয়তো লোনও নিতে হতে পারে। প্লিজ প্লিজ বলবো, স্যাটার্নের লাস্ট ফেজ, মানে মানে কি বলবো এটা, এটা হচ্ছে গিয়ে সাড়ে লাস্ট ফেজ। তোমরা কিন্তু এই সময় লোনটা একটু বুঝে বিবেচনা করে নেবে। আর লাভ লাইফ যেটা দেখতে পাচ্ছি এখানে, এইস অফ কাপস, স্ট্রেংথ কার্ড আর কুইন অফ ওয়ান্স, খুব সম্ভবত নতুন কোনো লাভ লাইফে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখানে কি ঘটতে চলেছে। এইস অফ কাপস, স্ট্রেংথ কার্ড একটু আর কুইন অফ ওয়ান্স, দেখে নি কি আসছে। আচ্ছা, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে নাইট অফ সোর্স, এটা বৃশ্চিক রাশির জন্য এসেছিল, মকর রাশির জন্য এসেছিল। নাইট অফ সোর্স হচ্ছে কি, খুব দ্রুত তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য কেউ তোমার দিকে আসে, হতে পারে তুলা রাশি, হতে পারে সিংহ ধনু বা সিংহ রাশির কেউ। ওরা কিন্তু তোমার ভালোবাসার দিকে একটা এফোর্ট দিতেছে। ওকে, মিথুন রাশি হতে পারে। তো এ হচ্ছে গিয়ে আমাদের কুম্ভ রাশির রিডিং। এবার দেখবো লাস্ট মীন রাশির জীবনে কি ঘটতে পারে আগামী সপ্তাহে, 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025 কি ঘটতে পারে। পয়লা ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025 কি ঘটতে পারে দেখে নিই। মীন রাশির জীবনে, এখানে মীন রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র,
কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কি ঘটতে পারে। একটু আওয়াজ হয়তো হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, বাড়িতে লোকজন থাকে ছুটি ছাটার দিনে, কিচ্ছু বলার থাকে না, ওরা ওদের জীবন কাটাচ্ছে, ওরা আমার জন্য কেন চুপচাপ বসে থাকবে। তো হ্যারোফেন্ট এসছে, তুমি ঈশ্বরের প্রতি বেশ একটা বিশ্বাস আর জাগবে। ওভারঅল এনার্জি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু ভ্রমণ যদি করো শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন। ভ্রমণের সময় হয়তো শরীরে একটু পরিবর্তনের জন্য একটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, শিক্ষাক্ষেত্রে দ্রুততার সঙ্গে তুমি মনোনিবেশ করবে, পড়াশোনাটাকে খুব স্পিডে পড়াশোনা করবে, খুব প্র্যাকটিস করবে, সেটা আমি দেখছি, বারবার করে প্র্যাকটিস করবে, বেশ ভালো। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকেলস, কাজের জায়গায় বেশ মনোনিবেশ করবে, কাজটা ভালো করে করবে, কাজের একটা আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। ইয়েস, কাজটা বেশ ভালো করে তুমি করায়ত্ত করছো, বেশ ভালো করে কাজটাকে শিখে নিয়ে কাজের রেজাল্টও তোমার মোটামুটি ভালো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি সিচুয়েশন যদি থেকে থাকে, সেখানে কিন্তু তোমার পার্টনার এখনো জাগলিং করছে, সেখানে তোমার দিকে আসবে কি আসবে না সেটা নিয়ে সিদ্ধান্ত সে নিতে পারছে না। একবার জিজ্ঞেস করবি। চ্যারিয়েট কোন দিকে যাচ্ছে, চ্যারিয়েটটা কোন দিকে যাবে, কি ক্লারিফাই করো চ্যারিয়েটের। ও ন্যায় করার চেষ্টা করছে, যে এখানে খুব সম্ভবত তার যদি বিবাহিত সম্পর্ক হয়ে থাকে, তাহলে তোমার সঙ্গে যদি তোমার পার্টনারের বিবাহিত সম্পর্ক থাকে, থার্ড পার্টি সিচুয়েশনে তুমি তার সঙ্গে বিবাহিত, তাহলে তোমাকেই চুজ করছে। আর যদি তোমার সঙ্গে বিয়ে না হয়ে দিয়ে তুমি হয়তো বহিরাগত সেখানে, তাহলে তোমাকে ছেড়ে সে তার স্ত্রীকেই চুজ করছে। ন্যায় সেটাই, জাস্টিস সেটাই করছে। সেখানে তার ইন্টারেস্ট আছে, সেখানে তার কি বলবো, সেখানে তার অধিকার আছে, সেই কারণে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। মীন রাশি, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আজকে আসছি।